সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আজকে আমরা পড়ব বাইনারি যোগ আর বিয়োগ। এই বাইনারি যোগ আর বিয়োগ থেকে আপনাদের অনেকগুলা সৃজনশীল আসে এবং অবজেক্টিভ আসে। তাহলে আসুন আমরা বাইনারি যোগটা দেখি। যে যোগটা শেখার আগে আমরা কয়েকটা সূত্র শিখব। এই যে আমি যদি 0 + 0 যোগ করি তাহলে ওইটার মান আসবে 0। আমি যদি 0 এর সাথে যদি 1 যোগ করি ওইটার মান আসবে 1। আমি যদি 1 এর সাথে 0 যোগ করি তাহলে ওইটার মান আসবে 1। তারপরে আমি যদি 1 এর সাথে যদি আমি 1 যোগ করি, এই যে 1 + 1 জেনারেলি যোগ করলে এটা হয়ে যায় 2, কিন্তু বাইনারিতে যেহেতু 2 নাই, তার মানে 1 + 1 যোগ করলে হবে 10 হলে আমি 0 বসাবো আর আমার হাতে 1 থাকবে। আসুন আমরা কয়েকটা অঙ্ক দেখে নেই। এই যে 1 আর হচ্ছে এই যে 1 1 আর হচ্ছে 0 1 0, এটাকে যদি আমরা যোগ করি তাহলে কত হবে? তাহলে 1 আর 0 যদি আমি যোগ করি ওইটার মান আসবে 1। আমি যদি 1 1 যোগ করি 1 1 এর মান আসবে 10। তাহলে 10 হইলে আমি বলছিলাম যে 1 1 যোগ করলে হবে 10 হলে আমরা 0 বসাবো আর আমার হাতে থাকবে 1। এই যে 0 আমার হাতে থাকবে 1, তাহলে 1 আর 1 যদি 1 আর 0 হচ্ছে 1 আর আমার হাতে হচ্ছে 1, তাহলে 1 আর 1 হচ্ছে 10 এর 0 আমার কেটে থাকবে 1। আমরা আরেকটা দেখি। এই যে আমি যদি 1 0 1 0.001 0.110 এটা যদি আমি যোগ করি তাহলে কত আসবে? এই যে 1 + 0 হচ্ছে 1, এটাতে কোনো সমস্যা নাই। এই যে 0 + 1 হচ্ছে 1, এটাতেও কোনো সমস্যা নাই। 0 + 1 হচ্ছে 1, তাহলে 0 0 0 এটাতেও কোনো সমস্যা নাই। সমস্যা হচ্ছে 1 + 1। এখন আমরা পড়ছি ডেসিমেল নাম্বারে, আমরা যে যোগ বিয়োগ গুলা করছি ওইটা ডেসিমেলের ছিল। আমরা 1 1 হইলে আমরা 10 বলতাম, কিন্তু বাইনারিতে যেহেতু 1 1 হলে আমরা 2 বলতাম, কিন্তু বাইনারিতে যেহেতু 2 নাই, বাইনারিতে শুধুমাত্র 0 আর 1 আছে, তাই আমার এখানে 1 1 2 বলার কোনো সুযোগ নেই। 1 1 যদি আমি যোগ করি তাহলে ওইটা হবে 10। তাহলে 10 হইলে আমি 0 বসাবো আর আমার হাতে 1 থাকবে। এখন এই যে 1 আর হচ্ছে 0 যদি আমি যোগ করি তাহলে 1 আর আমার হাতের 1, তাহলে আবার 1 1 10 হলে 0, আমার হাতে 1 রয়েছে। তাহলে আমি যদি আবার 1 আর 0 যোগ করি তাহলে 1 আর আমার হাতে যে 1 ছিল 1, তাহলে 1 1 আবার 10 0 আর হাতে থাকবে 1। আশা করি বুঝতে পেরেছেন। আমরা আরো কয়েকটা দেখি। 0 0 1 আর হচ্ছে 1 0 1, এই যে এইটা যদি আমরা যোগ করি তাহলে কত হবে? এই যে 1 1 যোগ করলে হচ্ছে 10 এর 0 হাতের আছে 1, তাহলে 0 0 যদি আমি আবার যোগ করি তাহলে হচ্ছে 0 আর আমার হাতের 1, তাহলে 1। আমি যদি 1 আর 0 যদি যোগ করি তাহলে হচ্ছে 1, দশমিকের জায়গায় দশমিক। আর আমি যদি 1 আর 0 যদি যোগ করি তাহলে 1 1 আর 1 যোগ করলে 10 হলে 0 হাতের আছে 1, তাহলে এই যে এই একটা এখানে যদি নামাই 0 আর 1 হচ্ছে 1 আর আমার হাতের 1 হচ্ছে 1 1 10 হলে 0 আর হাতের হচ্ছে 1। বাইনারি যোগটা আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তাহলে আমরা বাইনারি বিয়োগটা দেখি। এটা মুছে দিই। বিয়োগের ক্ষেত্রে কি হবে? এই যে বিয়োগের ক্ষেত্রে আমি এখানে মাইনাস করে দিই। এই যে বিয়োগের ক্ষেত্রে সূত্র হচ্ছে যে আমি যদি 0 থেকে যদি 0 বাদ দেই তাহলে হচ্ছে 0। আমি যদি এই যে 1 থেকে যদি আমি 0 বাদ দেই, এই যে 1 থেকে যদি আমি 0 বাদ দেই তাহলে হচ্ছে 1। আমি যদি এখন এই যে 0 থেকে যদি আমি 1 বাদ দেই তাহলে 0 মিন্স 10। যেহেতু ছোট সংখ্যা থেকে বড় সংখ্যা বিয়োগ করা যায় না, আমরা ডেসিমেল পদ্ধতিতে শিখছিলাম যে 1 কি করা লাগে, 1 এটা ডান পাশে 1 যোগ করা লাগে। তাহলে এখানে যদি আমি 1 যোগ করি তাহলে ওইটা 10 হবে। তাহলে 0 যখনই আমরা 0 পাবো 0 মিন্স 10। তাহলে 0 থেকে যদি আমি 1 বাদ দেই তাহলে হচ্ছে 1, তাহলে 1 হইলে হাতে থাকবে। 0 থেকে যদি 1 যায় তাহলে 10 থেকে যদি 0 মিন্স 10, তাহলে 10 থেকে যদি 1 জায়গা আমি 1 বসাবো আর আমার হাতে 1 থাকবে, ক্যারি 1 হাতে থাকবে। এখন আমি যদি 1 থেকে যদি 1 বাদ দিলাই তাহলে হচ্ছে 0, এটাতে কোনো সমস্যা থাকার কথা না। এখন আমি যদি 1 পাই আর নিচে যদি আমি 10 পাই তাহলে এটাকে আমি 11 কল্পনা করব। 11 থেকে যদি 10 জায়গা তাহলে হচ্ছে 1 আর আমার হাতে 1 থাকবে।
আসুন আমরা কয়েকটা অঙ্ক দেখে নেই। এই যে 1 1 আর হচ্ছে -101, এটা যদি আমরা মাইনাস করি তাহলে হতে হবে 1 থেকে যদি 1 জায়গা তাহলে হচ্ছে 0, 1 থেকে যদি 0 জায়গা তাহলে হচ্ছে 1, আর 1 থেকে যদি 1 জায়গা তাহলে হচ্ছে 0, তাহলে এটার মান হচ্ছে এটার মান হবে 0 1 0। আমরা আরো কয়েকটা দেখি। 1 1 0 1 আর হচ্ছে 0 1 0 আর হচ্ছে 1, তাহলে এইটা হতে হবে। এই যে 1 থেকে যদি 1 জায়গা তাহলে 1 থেকে যদি 1 জায়গা তাহলে 0, এখানে কোনো সমস্যা নাই। এই যে এইটাতে আপনাদের সমস্যা হয়, এই যে উপরে হচ্ছে 0 নিচে হচ্ছে 1, তাহলে উপরে যদি 0 থাকে নিচে যদি 1 থাকে আমরা বলছি 0 মিন্স 10, তাহলে 10 থেকে যদি 1 জায়গা তাহলে হচ্ছে 1, এই যে হাতের 1 থাকবে, কিন্তু হাতের 1টা সবসময় পরের সংখ্যার সাথে যোগ হবে, তাহলে 1 আর 1 যদি আমরা যোগ করি তাহলে হচ্ছে 10। এখন দেখেন উপরে কিন্তু 1, তাহলে 10 থেকে কি 10 থেকে কি 1 বিয়োগ করা যায়? 11 থেকে কি এই যে যদি 1 যদি নামে তাহলে হচ্ছে 1 1 হচ্ছে 10, এখন নিচে 10 উপরে হচ্ছে 1, তাহলে 1 থেকে কোনো আমরা 10 বিয়োগ করতে পারবো? যেহেতু উপরে বড় সংখ্যা তাই আমি 1টারে কল্পনা করবো 11, তাহলে 11 থেকে 10 গেলে 1, আমার হাতে 1 থাকবে, এই 1টা আবার এখানে আমি যদি যোগ 0 সাথে যোগ করি, 0 আর 1 হচ্ছে 1, তাহলে 1 থেকে যদি 1 জায়গা ওটার মান হবে 0। আমরা আরেকটা দেখি। এই যে এটা যদি আমরা করি তাহলে এটার মান হতে হবে, এই যে 1 থেকে যদি 0 জায়গা আমরা যদি 1 থেকে যদি আমরা 0 বাদ দেই তাহলে হচ্ছে 1, এটাতে আপনাদের কোনো সমস্যা নাই। 0 থেকে যদি এটা একটু চেঞ্জ করে দিই, এই যে 1 দিলাম, তাহলে উপরে 0 মিন্স 10, এখন 10 থেকে কি 1 বিয়োগ করা যায়? উপরে যেহেতু বড় সংখ্যা তাহলে উপরে 0 0 মানে 10, 10 থেকে আমরা যদি এই যে 10 থেকে যদি আমরা 1 বিয়োগ করি তাহলে হচ্ছে 1, 0 মিন্স 10, তাহলে এই যে 1 হাতে যে 1 থাকবে এই 1টা পরবর্তী 0 এর সাথে যোগ হবে, তাহলে 0 আর 1 হচ্ছে 1। এখন দেখেন নিচে হচ্ছে 1 আর উপরে হচ্ছে 0, যেহেতু বিয়োগ করা যায় না 0 মিন্স 10, তাহলে 10 থেকে 1 গেলে 1, আমার হাতে 1 থাকবে, এই 1টা আবার এই 0 এর মধ্যে যোগ হবে, যখন এই হাতের 1টা নিচে নামবে তার মানে ওইটা যোগ হবে, তাহলে এখানে যখন আমরা 0 এর সাথে যখন আমরা 1 যোগ করব তাহলে 0 আর 1 হচ্ছে 1, এখন উপরে আবার 0, তাহলে 0 মিন্স 10, 10 থেকে 1 গেলে হচ্ছে 1, আবার এই যে আমার হাতে 1 আছে এই 1টা এখানে নামবে, তাহলে 1 1 যদি আমি যোগ করি তাহলে হচ্ছে 10 আর উপরে হচ্ছে 1, তাহলে 1 মিন্স 11, 11 থেকে 10 গেলে হচ্ছে 1, হাতের 1 থাকবে, এই 1টা 0 এর সাথে যোগ হবে, তাহলে 0 এর সাথে যদি যোগ হয় তাহলে 0 আর 1 এ 1, 1 থেকে 1 গেলে 0। তাহলে আমি যদি যোগের ক্ষেত্রে আপনাদের তেমন একটা সমস্যা হবে না, বিয়োগের ক্ষেত্রে যখন জেনারেল যখন আমরা বিয়োগ করতাম তখন আমরা ছোট সংখ্যা হইলে আমরা ওই সংখ্যার আগে একটা 1 বসাইতাম, তারপরে অথবা আমরা 1 খরচ জানিতাম, কিন্তু এখানে আমরা কি করি, এখানে 0 যদি থাকে তাহলে আমরা ওইটারে 10 কল্পনা করি, আর 10 থেকে যদি 1 জায়গা তাহলে 1 থাকে, হাতের 1টা সবসময় নিচের নামে, সবসময় যে হাতে যখনই ক্যারি থাকবে এই ক্যারিটা সবসময় তার পরবর্তী সংখ্যার সাথে যোগ হবে, তাহলে যদি 0 থাকে আমরা কল্পনা করব 10, তাহলে 10 থেকে 1 গেলে 1, আমার হাতে থাকবে 1, আর যদি উপরে 1 থাকে নিচে যদি 10 থাকে তাহলে 1টারে আমরা কল্পনা করব ওইটা 11, তাহলে 11 থেকে যদি 10 জায়গা তাহলে মান থাকবে 1, আমার হাতে থাকবে 1। আশা করি আপনারা বুঝতে পেরেছেন।